একটা হাদিস দিয়ে প্রমাণ দিতে পারবেন না যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর ওসমান ঈমান আনার পরে আবার তাদেরকে পুনরায় বোঝাতে হয়েছে। শুধু হুজুরের মুখে শুনছে আর বলছে আমরা মেনে নিলাম। আল্লাহু আকবার। তো আপনারা এতগুলো মানুষ কোরআন মানেন, বাৎসরিক তাফসীর মাহফিল করে আপনাদের আবার বোঝাতে হবে, আর সেই মাহফিল করতে যা বাধা পেতে হবে, এর কারণটা কি? আমি মনে করি কোরআন মানার নামে আমরা 100% কোরআনের সঙ্গে প্রতারণা করি। বলেন ঠিক কিনা? আগের আওয়াজের চেয়ে এই আওয়াজটা একটু জোরালো আসলো। আমরা কোরআনের সঙ্গে প্রতারণা করি। কারণটা হলো এই কোরআনকে মানতে গিয়ে আমরা আজকে কোরআনকে বাদ দিয়ে মাইনাস করে আমরা মুসলমানিত্ব দাবি করে বাম রামদের আইনের গোলামি করি, যেটা সুস্পষ্ট কুফরি। বলেন ঠিক কিনা? যেটা সুস্পষ্ট কি কুফরি। জি, কথার জবাব দিবেন আমার ভাইরা। আমি একটি আয়াত তেলাওয়াত করি, যেহেতু কম সময় একটি আয়াত তেলাওয়াত করি ইনশাআল্লাহ। চলেন দেখি তো আমরা এই আয়াতের আলোকে কিছু বলি। পরবর্তী আয়াত আরো কঠিন, সেটার থেকে যদি বলা যায় বলবো। পড়ুন সবাই আমার সঙ্গে পুরোচিত কণ্ঠে আল্লাহ পাকের কোরআন, যিনি নাজিল করেছেন তার প্রিয় হাবিবের উপরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মূলত সময় বুঝে আমি ওয়াজ করতাম তারপরে আয়াত থেকে, যেটা মারাত্মক কঠিন, কিন্তু আসলে আমার কপালে ফটিকছড়িতে তা নাই। সম্মানিত ভাইরা আমার, কোরআন থেকেই তেলাওয়াত করেছি, ঠিক কিনা? এই আমার কথা যারা শুনতেছেন, আপনারা কি কোরআনের পক্ষের মানুষ তো? ইনশাআল্লাহ। কোরআনের বিপক্ষে কেউ নাই তো? আশা করি আজকের বক্তব্য আপনাদের 100% কাজে লাগতে পারে। সম্মানিত ভাইরা আমার, আমি যে কোরআনুল কারীম থেকে কথা বলতে যাচ্ছি, 90% মানুষ মুসলমানের দেশে এ কোরআনের মাহফিল যত হয়, পৃথিবীর কোন দেশে আজ পর্যন্ত এত কোরআনের মাহফিল কোন দেশে হয় না। হয় নাকি? ইন্ডিয়াতে প্রোগ্রাম করেছি, সৌদি আরবে কথা বলেছি, অন্য দেশের প্রোগ্রাম ঠেকায় দেওয়া হয়েছে বিভিন্ন কায়দায়, কিন্তু কোন দেশে আজ পর্যন্ত শুনি নাই যে মুসলমানদের বাংলাদেশের মতো এত কোরআনের মাহফিল কোন দেশে হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশে যত বেশি কোরআনের তাফসীর মাহফিল হয়, আবার তত বেশি বন্ধ করে দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? এ কথা সত্য না মিথ্যা? অতি পুরাতন বক্তব্য দিচ্ছি। এদেশের হিন্দুকে জিজ্ঞাসা করবেন, এদেশের খ্রিস্টানকে জিজ্ঞাসা করবেন, বৌদ্ধকে জিজ্ঞাসা করবেন, আদার্স অন্য যত ধর্মাবলম্বী মানুষ আছে তাদেরকে প্রশ্ন করবেন। একটা ধর্মের পণ্ডিত কোনদিনও বলতে পারবে না যে তারা শত্রুতা করে কোন মাহফিল তারা তাদের ধর্মের অনুষ্ঠান বর্জন করেছে বা বন্ধ করে দিয়েছে। কিন্তু কি আজীব দুনিয়া, আমরা 90% মুসলমান হওয়ার পরেও এখন পর্যন্ত আমরা নিজেরা দলাদলি করে যত মাহফিল বন্ধ করেছি, এত মাহফিল পৃথিবীর কোন ধর্মের অনুষ্ঠানে বন্ধ হয় না। সম্মানিত ভাইয়েরা আমার, তবে একটা কথা বলি, আমার দেশে কোরআন মানার নামে জালিয়াতি করা হয়, আমার দেশে কোরআন মানার নামে সর্বত্র প্রচারণা করা হয়। আমরা আমানতু বিল্লাহ বলে ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস করেছি। আল্লাহর প্রতি বিশ্বাস করার পরে আমাদের দাবি হলো কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কথা কন নাকি আপনারা? আমার ভাষা কি আপনারা বুঝতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় সে কথা আমাদের বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। নবীজি আপনার প্রতি যা নাজিল করেছি, একটা পয়েন্ট ধরেন, বেশি ধরা দরকার নাই। আপনার প্রতি যা নাজিল করেছি এই কোরআনের প্রতি ঈমান আনবে, এর নাম হলো ঈমানের দাবি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ফটিকছড়িবাসী, আপনাদের কাছে নিবেদন, এমন সময় বাংলাদেশে কোরআনের কথা বলার জন্য এসেছি যে সময়ে বাংলাদেশের মানুষ চুপ থাকলে বেঈমান হয়ে যাবে, আর জবাব দিলে বিপদে পড়ে যাবে। কোথায় যাবেন? পালানোর জায়গা নাই। আমি নিজে সাক্ষী। জেনে রাখো মুসলমানেরা, এই সময় দাবি হলো ঈমানের চূড়ান্ত পরীক্ষা যদি দিতে চাও তাহলে ঈমানের পথে অবিচল থাকতে হবে। বাতিলের কোন চক্রাঙ্গানিকে পরোয়া করলে ঈমান বিক্রি হয়ে যাবে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার সাহস দিও, ধৈর্য দিও ওগো দয়াময়, তোমার পথে ডাকতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার পথে ডাকতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। কি কথা বলছি মনে আছে তো আপনাদের? আমি প্রথম কথা বলেছি যে আপনারা কোরআন মানার নামে জালিয়াতি করি আমরা, ঠিক কিনা? ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? এখন আমার বললাম, ঈমান আনার পরে কোরআনের প্রতি বিশ্বাস করা প্রতিটি মুসলমানের ঈমানের দাবি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এই কোরআন কি এখন পর্যন্ত মুসলমান বলে দাবি করে আমরা 100% মানতে পেরেছি? কথা জবাব দেন না কেন? বিবাহ যখন পড়ানো হয়, কি পড়ানো হয়? সবাই এক বাক্যে জবাব দেন, কি পড়ানো হয়? বিবাহ। বিবাহের খাতা যখন নিয়ে যায় ভলিউম বই, ইমাম সাহেবকে পাশে রেখে কাজী মহোদয় তিনি লিখতে থাকেন। লেখার এক পর্যায়ে বর এবং কনের পরিচয় লেখা হয়, ঠিক কিনা? অ্যাড্রেস ঠিকানা কি করতে হয়? লিখতে হয়। বর এবং কনের ঠিকানা লেখার পরে উভয়ের কাছে সাক্ষ্য গ্রহণের জন্য পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সিগনেচার দিয়ে নিয়ে আসুন। এইভাবেই তো আপনাদের এলাকায় হয় নাকি? না অন্য কোনো নিয়ম আছে? আমার ভাইরা, বিবাহের অনুষ্ঠানে কনে স্বাক্ষর করলো, বিবাহ সংগঠিত হয়ে গেল মনে করেন। পরের দিন চলে গেছে ছেলের বাড়িতে। ছেলের বাড়িতে সকালবেলা বলা হয়েছে, কনেকে বলা হয়েছে আমার বাবার জন্য গরম পানি করে দাও। কনে যদি বলে আমি তোমার বাড়ির কোন কাজের মেয়ে নয়, আমি গরম পানি করে দিব, কারণটা কি? বলে তুমি কি রান্না করবা না? কয় আমি তো বুয়ার কাজ করি না। যদি বলে আমার লুঙ্গিটা ধুয়ে আনো, বলবে যে আমি তো কোনো দোবার কাজ করি না। এরকমের মেয়ে যদি কেউ বিবাহ দেয়, পরের দিন যদি শ্বশুর বাড়ি গিয়ে যদি এই কথা বলে, আপনারা বলেন তো দেখি এই মেয়েটাকে কি বলতে পারে পাড়া প্রতিবেশী এবং ওই বাড়ির মানুষ? ওই মেয়ে কি ওই বাড়িতে ভাত খেতে পারবে নাকি? ভালো করে বুঝে বলেন, আপনাদের দোষ দিচ্ছি না। খেতে পারবে? কেন পারবে না? আপনারাই জবাব দেন, কেন পারবে না? আমি তো মনে করি মহিলাটাকে যদি এই কথার পরে ভাত না দেওয়া হয় তার উপর জুলুম করা হবে।
তার কারণটা হলো উনি যখন ভলিউম বইতে স্বাক্ষর করেছেন কোনো জায়গায় লেখা নাই যে তার বাড়িতে গিয়ে রান্না করতে হবে, লেখা নাই যে কোনো জায়গায় যে কাপড় পরিষ্কার করতে হবে। কথা বলেন না কেন আপনারা? কোনো জায়গায় লেখা নাই বাবাকে গরম পানি করে দিতে হবে। তারপরেও কেন মহিলাটার সমালোচনা হলো? এর মানে হলো যেদিন থেকে মেয়েটা কবুল করে ওই মানুষটির স্ত্রী হয়ে গেছে, ওই দিন থেকে এই সমস্ত কাজ তার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। তুমি মুসলমান ঈমান এনেছ, তুমি মুসলমান কালেমা পড়েছ, সেই কালেমা পড়ার পরে কোরআনের প্রতি ঈমান তোমার অটোমেটিক এসে গেছে। আর কোরআনের প্রতি অটোমেটিক ঈমান আসার মানে হলো আল্লাহর কোরআনের প্রতিটি অক্ষর তোমার জন্য মানা ফরজ। একটা যদি অস্বীকার করো আল্লাহর দলিলে তুমি মুসলমান নাই। মেয়েটার যেমন সংসার টিকলো না, তোমার ঈমান টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা তাকাবুন থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা ওয়া বিসাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআনকে, যারা কুফরির পথ অবলম্বন করেছে আর কোরআনকে যারা মিথ্যা বলেছে তাদের জায়গা হলো জাহান্নাম। চিল্লায় বলেন তাদের জায়গা কোথায়? এখন এই জায়গার লোকগুলোকে যদি বলি কুফরুন শব্দের অর্থ অন্ধকার, এটা নয় বাদ রেখে বক্তব্য দিলাম, মনে করেন যেহেতু কোরআন হাতে নিয়েছি। আমি যদি বলি বলেন তো দেখি কোরআনকে বিশ্বাস করেন এমন কারা কারা আছেন? আপনারা সবাই হাত উঠায় বলবেন স্যার আমরা কোরআনকে বিশ্বাস করি, কোরআনের প্রতি ঈমান এনেছি। এখন কোরআনের প্রতি যদি ঈমান এনেই থাকেন, এত বক্তব্য এত ওয়াজ নসিহত হওয়ার পরেও আজ পর্যন্ত আমার দেশে জেনা ব্যভিচার খুন খারাপি রাহাজানি ছিনতাই কেন বন্ধ হয় না? যুক্তির চাদরে আর একটু আপনাদের আটকাতে চাই, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় আপনাদের কাছে নিতে চাই, কষ্ট নেবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, একটা রোগী যাচ্ছে ডাক্তারের কাছে, জোরে বলেন কার কাছে? ডাক্তারের কাছে রোগী যাচ্ছে, প্রতিমধ্যে মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। বলল কোথায় যাও? বলে আমি ডাক্তারের কাছে যাব। বলে কারণটা কি? বলে আমার রুচি নাই। কি নাই? সবাই জোরে বলেন কি নাই? বলল আমার রুচি নাই। ডাক্তারের কাছে গেছে, সিরিয়াল দিয়ে দিয়েছে। সিরিয়াল নেওয়ার পরে দেখা গেছে তার ডাক যখন শুরু হয়ে গেল, বলল শরীর মধ্যে আসাও না কি? বলে জি স্যার। বলে ভিতরে আসো, বসো, তোমার সমস্যাটাকে একটু বলো। বলে স্যার আমার সমস্যা হলো, কোনো সমস্যা নাই, আমার রুচির অভাব। ডাক্তার ওনার কথার দিকে তাকায় আর একবার শরীরের দিকে তাকায়। শরীরের দিকে তাকায় দেখে যে না রুচি নাই, তাও তো শরীরের অবস্থা ভালো। এর মানে কি? ডাক্তার বলছে তাহলে আপনি 3 বেলা কি খাবার খান একটু সিরিয়াল আমাকে লিখে দেন। প্রথম বেলার কথা বলতে সকালবেলা কি খান? থেকে ওঠার পরে রুচি খুব বেশি ভালো থাকে না, 20টা রুটি খায় আর 10টা মুরগির ডিম খায়। এর সঙ্গে আধা গ্লাস, কথা বুঝতে পারছেন, আধা গ্লাস গরম চা খায়। ডাক্তার চিন্তা করছে বাপরে রুচি নাই, ঘুম থেকে উঠে তাই এরকম। দুপুর বেলা কি খান বলেন তো দেখি? কয় ওই সময় শরীর একটু গরম থাকে, খিদে লাগে একটু বেশি। 3 কেজি চালের ভাত আর 2 কেজি গরুর গোশ, এর সঙ্গে মোটামুটি কেজি 2 ডাউল। ডাক্তার বলছে বাপরে বাপ, কলমটা নিচে নামায় রাখছে, হাতে নাই। বলছে বাবাজি রাত্রে বেলায় কি খান? কয় তখন তো ঘুমানো লাগে, একটু কম খাই। বলে কম কি খান? কয় 15টা রুটি আর 5 গ্লাস গরুর দুধ। শোনার পরে ডাক্তার না লিখে বলছে বাবাজি একটা কথা বলি, জীবনে আজীব রোগী তো কোনোদিন দেখি নাই। রুচি নাই, এই মুসলমান, রুচি নাই, তাই এই রকম যদি খান, রুচি থাকলে বা কি রকম খাইতেন?
আমার দেশে কোরআন হাদিসের মাহফিল এত হয়, তাই এত অন্যায়। যদি না হতো গো ভাই, বাংলাদেশে অর্ধলঙ্গর দেশ হয়ে যেত, এর ভিতরে সন্দেহ না। এই স্লোগানের বিরোধিতা আমি করেছি, কারণটা হলো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। স্বাধীনতার পর থেকে স্লোগান দিয়েছেন, আজ পর্যন্ত তা জ্বলে নাই। উল্টা জ্বলেছে টেলিভিশনের আলো। কথা কন না কে? উল্টা জ্বলেছে ভারতের স্টার জলসা, জি বাংলা, কালার বাংলার আলো। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইতে যায়া কোরআনকে একটা মডেলিং কপি বানায়া কাবার দিয়ে মোড়াইয়া দিয়া ওই পোকার জন্য খাদ্য বানায় রেখে দিয়েছেন। আর মাসে মধ্যে যায়া কাঠমোল্লা দাওয়াত দিয়ে খাওয়ান শুরু করেছেন যে হুজুর দোয়া করেন যেন শান্তি দেয়। শান্তি কি মামুর বাড়ির বারান্দা নাকি? সম্মানিত ভাইরা আমার, অনেক কথা গুজব বলার দরকার ছিল, কষ্ট নিবেন না। আমি কিন্তু পয়েন্টটা ভিতরে ঢুকায় দিছি। আল্লাযিনা কাফারু, নিশ্চয় আর যারা কুফরের পথ অবলম্বন করেছে, যারা কোরআনকে মিথ্যা বলে। এবার কয়েকটা বিষয় আমি বলবো, বেশি বলবো না, আপনারা জবাব দেন তো দেখি। এ কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, বিষয়টা বুঝাইতে যায় একটু চিন্তায় পড়ে যাচ্ছি যে আসলে কি বুঝাই। আপনারা রাগ করেন কিনা আবার? এটি এ কোরআন আমরা বিশ্বাস করি, এই কথা মানলাম, ঠিক কিনা? এবার আপনারা জবাব দিয়ে বলেন তো দেখি, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবই দিয়েছেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দেখি আমরা সবই মানছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাযালা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনের ভিতরে সবই আছে। এই কথাটা আমি বললাম না আল্লাহ বললেন? চিল্লায় বলেন, কে বলছেন? যেহেতু আল্লাহ বলছেন, এর ব্যাপারে দুটো কথা বলে নেই। এমন একটা কিতাব, এমন একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যে কোরআনের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়ে বলেছেন, নবী, যে কোরআন যদি কেউ পড়ে, এ কোরআন যদি কেউ গ্রহণ করে, এ কোরআন যদি কেউ রিসার্চ করতে থাকে, তাহলে মানুষের পক্ষে এই কোরআনের কোনো ভুল ধরা আদৌ সম্ভব নয়। সুবহানাল্লাহ। তার মানে হলো, দুনিয়ার মানুষ যদি কোনো কিতাব লেখে, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো বই লেখে, কোনো নাটক যদি লেখে, দেখবেন কোন রাইটার যদি বই বাজারে ছেড়ে দেয়, শুরুতে প্রথম পৃষ্ঠায় লিখে দেয়, লিখে দিয়ে বলে, আমি তো মানুষ, আমার চিন্তাগত ইজতিহাদগত ভুল হতে পারে, আমার ব্যাপারে আপনাদের খারাপ ধারণা করা দরকার নাই, আমাকে জানাই দিলে পরবর্তী সংস্কারে সেটা সংশোধন করা হবে। যারা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিলেন, সেই কোরআনুল কারীম মহান রাব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রথম পৃষ্ঠায় তিনি উল্টা ঘোষণা দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান হয় নাই, বলো আল্লাহু আকবার। কোরআন সৃষ্টি করেছেন আল্লাহ। এ কোরআনের ভাষাগুলো তো আল্লাহর ভাষা, ঠিক কিনা বলেন? এ কোরআনের ভাষা হলো আল্লাহর ভাষা। তাহলে কোরআনের জ্ঞান কি করে মানুষ, গভীর জ্ঞান কি করে আহরণ করবে? এটা তো সম্ভব নয়, কারণ আল্লাহ পাক তিনি কোরআনে সেটা আগেই বলে দিয়েছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সামান্যতম জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে, সেই সামান্য জ্ঞান থেকে কি করে আমার কোরআনের জ্ঞানের গভীর ভান্ডারকে তুমি যাচাই করবা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এবার চলুন আমি যে কথা বলতে যাচ্ছি সে কথায় আমি আপনাদেরকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কোরআনের প্রতি ঈমান আনতে হবে, আর অন্য জায়গায় বলছেন কোরআনের আয়াত অস্বীকার করলে লোকটা কাফের হবে। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনারা নামাজ আল্লাহর হুকুম, ঠিক কিনা? নামাজ কার হুকুম? নামাজের কথা কয়বার কোরআনে আল্লাহ বলছেন? কি 82 বার বলছেন। আলেম ওলামা এখানে আছেন,
আকিমুস সালাহ বলেছেন, আল্লাহ কোন জায়গায় বলেন নাই, কোরআনের কোন জায়গায় বলেন নাই যে নামাজ পড়ো। একটা কথা ক্লিয়ার করে আমি যতটুকু বুঝেছি আপনাকে বুঝাই দিই। আপনারা এখানে দাঁড়ায় বলতে পারেন যে হুজুর এক জায়গায় আছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে কোরবানি করেন এবং সালাত আদায় করেন। আপনি কিতাব কেটে দেখেন, অধিকাংশ মুফাসসিররা বলেছেন এই নামাজ আদায় করা দ্বারা ঈদের নামাজকে বোঝানো হয়েছে। আকিমুস সালাহ আল্লাহ পাক কোরআনে 1 নয় 2 নয় 82 বার বলেছেন। একটু আগে আপনি বলেছেন কোরআন আল্লাহর, আমি আপনি কার? আমি কিন্তু রাগ করে উঠে চলে যাব। সম্মানিত ভাইরা আমার দিকে খেয়াল করেন, আমাকে কথাটা বুঝাতে দেন। আমার কখন মৃত্যু আসবে আমি জানি না, কোন সময় আমার কণ্ঠ বন্ধ হয়ে যাবে তাও জানি না। আমি শুধু এতটুকু জানি, যতক্ষণ আমার কণ্ঠ চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের পক্ষেই চলবে, দুনিয়ায় কোনো মানুষের পক্ষে কোনো প্রশংসা চলবে না। এতে যদি বাধা আসে, বিপত্তি আসে, তাও কি ছেড়ে দেব নাকি? আসুগুনা যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। না না, আপনারা স্লোগান দিতে পারেন। ছেলেরা আমাকে আমার রুমে গিয়ে বলছে হুজুর এই গানটা একটু গায়েন। তা আমি চিন্তা করলাম পরে মনে থাকে কিনা, এর ভিতরে পেঁচাই দিয়ে এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব। কিছু কিছু লোক বলতে ঠিক, আর কিছু বলতেছে না, যা উড়ানে আপনারাই উড়ান, আমরা যাবো না। যা বিপদে আপনারাই পড়েন, আমরা যাব না। তবে আপনারাও শুনে রাখেন, বিপদে যদি আমরা পড়ি জান্নাতি, আমরা আপনারা জাহান্নামী। যে পীর যতই ফতোয়া দিক, যে মোল্লা যতই ফতোয়া দিক, আর যে যতই কেরামতির আমল শিখাই দিক, আল্লাহর দিন কায়েমের আমলের উপরে আর সর্বশ্রেষ্ঠ আমল বাংলাদেশে এখন আর না। জান্নাতে যাইবা, আল্লাহ বলছেন হাসিবান নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই সলিমদ্দিরা কোরআন পড়ে দেখো। যুবকদের বলছি তোমরা কোরআন কেন পড়ো না? 14 ফেব্রুয়ারি উপলক্ষে বান্ধবী যদি চিঠি দেয় সেটা তো ঠিকই ভালো করে পড়বা। কোরআন পড়ে দেখো, আল্লাহ বলছেন মানুষ কি ধারণা করেছে যে আল্লাহ আছে এই কথাটা বললেই তারে ছেড়ে দিব? সলিমদ্দি ওয়াহুম লা ইফতানুন, পরীক্ষা তো করেই নাই আল্লাহ কি রকমের ইমানদার। বোম ফুটলে টিকবাজি খাও নাকি কি করো এটা তো আল্লাহ দেখেই নাই। রাত্রে অন্ধকারে কোনো ছায়া দাঁড়ায় থাকলে হাত দিয়ে দেখেন, চিৎকার দিয়ে বাড়ি চলে যান, লাইট এনে দেখেন যে আমার বাড়ির কিছু দাঁড়ায় আছে। এরকমের ইমান দিয়া আমার আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। কি কথা বলতেছিলাম বলেন তো দেখি আপনারা? নামাজ কায়েমের ব্যাপারে 82 বার বললেন। এবার আপনারা বলেন তো দেখি আমাদের সমাজে নামাজ কায়েম আছে নাকি? প্রতিটি মাহফিলে বলছি, ক্যাসেট যা হয় হোক, আজও বলছি মুসলমানেরা, কেননা ফটিকছড়ি আবার জীবনে কবে আসবো তা তো জানি না। শুনে রাখো মুসলমানেরা, নামাজ কায়েমের কথা যদি আল্লাহ বলে থাকেন, আর আল্লাহ বলছেন কোরআনের প্রতি মুসলমানের ঈমান, না শুনলে আল্লাহর কাছে বিচার দেব। কিন্তু আল্লাহ বলছেন একটা আয়াত অস্বীকার করলে তুমি কাফের। এবার বলেন তো দেখি নামাজ কায়েমের কথা 82 বার বললেন, একটা বার যদি কেউ অস্বীকার করে ওর টুপিদারি ঠিকই থাকবে, ঈমান হারায়া যাবে। ঈমান থাকবে? ঈমান থাকবে না মুসলমানেরা। এখন আমার প্রশ্ন হলো, মসজিদের দিকে তাকায় দেখবেন, মসজিদের দিকে তাকায় দেখবেন ঠিকই নামাজ পড়ার জন্য মসজিদ আছে, নামাজ আদায় করার জন্য মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, কিন্তু আল্লাহর হস্তে কোনো মুসল্লি নাই। 2-4 জন আছে, তাও হাত বেড়ারি। কথা কন নাকি আপনারা? 2-4 জন আছে, তাও আবার কি? এর মানে কি? এর মানে হলো 2-4 জন এমন আছে বুড়ো মানুষ যারা মসজিদে না গেলেই চলতো, তারা মসজিদে যাবে রেবেরি করতেছে। চাচারও বিপদে পড়ে গেছে, বুড়া মানুষ মসজিদে না গেলে বাড়ির মানুষও দেখতে পারে না, চাচা বাধ্য হয়ে যায়।
সম্মানিত ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন হলো আমার, আপনার বাড়ির কোনো কামলা, আপনার বাড়ির কোনো কর্মচারী, আপনার বাড়ির কোনো কাজের মানুষ যদি একবার দুইবার তিনবার যদি আপনার কথা না শোনে, তাহলে আপনি কি বিকেল বেলা ওরে দুধ ভাত দিয়ে খেতে দিবেন নাকি? জবাব দেন, কষ্ট লাগতেছে মনে হয় না? দুধ ভাত দিয়ে খেতে দিবেন না, তার কারণটা কি বলেন তো দেখি? আমার কথা শুনিস না, খায় উঠতে ভালোই চাস, ঠিক কিনা? মায় আরম্ভ করবেন বলে তোর মতো কর্মচারী দরকার নাই। 82 বার বলার পরেও যদি তুমি নামাজ কায়েম না করো, তাহলে তোমার আমার মতো বান্দার তো আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে? কার প্রয়োজনে নামাজ পড়বো? আল্লাহর প্রয়োজন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার এমন কোন সৃষ্টি নাই, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, চিল্লা বল আল্লাহু আকবার। আসমান এবং জমিনে এমন কোন প্রাণী নাই ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহ পাকের কি তাসবিহ কি করে না, বলো তাসবিহ জপে না। রোজ বিহানে একটি পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলাকে। আল্লাহু আকবার। ভোরের বাতাস পাতায় পাতায় নাচে, পাপড়ি ঝরে ঘাস ফুলেদের সাথে, ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাখে। আল্লাহু আকবার। আমি একটু বানায় বলেছি, সুর ছাড়া যে একটি পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমাদের প্রয়োজনে আল্লাহর নামাজ আদায় করা দরকার, ঠিক কিনা বলেন? উল্টা বুড়া মানুষ নামাজে যায়। অনেক উদাহরণ দিয়েছি বাংলাদেশে, চট্টলার জমিনে দিয়েছি, চট্টলার জমিনে দিতে যায় মানুষ মারাত্মকভাবে আক্রমণের শিকার হলাম। ইন্টারনেটে সেটা আপনারা ভালো করে দেখেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যা বলছি নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলার পর নামাজের অবস্থা এরকম হলো। আপনারা কিন্তু বলছেন কোরআন মানি, ঠিক কিনা বলেন? আর আল্লাহ বলছেন একটা অস্বীকার করলে কাফের। এবার প্রমাণ করে দিয়ে তারপরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুজ যাকাত আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, একসাথে আল্লাহ পাক 27 বার সম্ভব বলছেন। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত না দিয়া অতিরিক্ত ভাবে তামাশা করতেছে, জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের যাকাত যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যেত, আর যদি যাকাত আদায় করা হতো, এ দেশে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। যাকাত না দিয়ে যাকাতে না তামাশা করা হয়। রমজান মাসে কিছু কাপড় কিনে এনে এলাকার গরিব মিসকিন মানুষকে ডাক দিনে পায়ের নিচে ফালায় মারে, এ কি আজীব তামাশা? আর যাকাতের টাকা মানুষের হক, এটা পৌঁছায় দিতে হবে। কোনো ব্যক্তি যদি যাকাত দিতে যা বলে তনে, তাহলে যাকাত আদায় হবে না, কারণ এটা করুণার কোনো পাত্র নয়। গরিবের হক গরিবের কাছে বুঝিয়ে দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? খুব সংক্ষেপে বলছি। 3 নাম্বার হলো মহান রাব্বুল আলামিন, তিনি তার অকাট্য দলিল সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখিতভাবে ফরজ করা হয়েছে। কিন্তু আপনারা বলেন তো দেখি, রমজানের রোজা যখন শুরু হয়ে যায়, ফটিকছড়ি থেকে 100% মুসলমান রোজা রাখে নাকি? 100% মুসলমান তো রোজা রাখেই না। কিছু আবার আছে রোজাকে নষ্ট করার জন্য রাস্তাঘাটে খাদ্য খায়। শুধু তাই নয়, কিছু হোটেলে দেখবেন পর্দা টানায় দিয়ে এতিমের মতো খায়, কালো কাপড় টানায় যায় যে বিপদ সংকেত, এখানে ঢোকা যাবে না। আমি যখন গাজীপুরে বক্তব্য দিলাম, রমজানের দিনে বক্তব্য দিলাম, আমার মসজিদের সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব যদি আমার মার্কেট হতো, কোনো কথা না বলে এক বাড়ি আরম্ভ করতাম, একটু বাড়িতে আমার মার্কেট অন্তত ইসলাম কায়েম করে ফেলতাম। কল্পনাও করতে পারতেন না আপনি? বলে কেমনে হুজুর?
আমি বললাম হেলালি সাহেব বক্তব্য দেন, সেই মসজিদের মার্কেটে চা বিক্রি হয় রোজার দিনে। এত বড় সাহস কে দিয়েছে? এত বড় সাহস কে দিয়েছে? ও মুসলমান, লিখিত ভাবে আল্লাহ ফরজ করলেন। ইমাম যাহাবী বলছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ছেড়ে দেয়, ফরজ রোজা, কিয়ামত পর্যন্ত রোজা সে যদি পালন করে, এরপরও একটা রমজানের রোজা কাফারা তার আদায় হবে না। মারাত্মক একটি ইবাদত। 90% মানুষ মুসলমানের দেশে রমজানের দিশে কিন্তু কাঙ্গালের বাচ্চারা রাস্তাঘাটে বিড়ি সিগারেট খায়। জোরে বলেন ঠিক কিনা? আমি কিন্তু তৃতীয়বার আবার বলছি, আল্লাহ বলছেন কোরআনের প্রতি ঈমান আনো, আপনারা বলছেন আমরা মুসলমান। আর আল্লাহ বলছে কোরআনের একটা আয়াত অস্বীকার করে লোকটা কাফের, মনে আছে নাকি? তাহলে শোনেন, 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সক্ষম হলে হজ করো। কথাটা আমি বললাম না, আল্লাহ বললেন? সক্ষম হলে হজ করো। এবার বলেন তো দেখি, আমার দেশের সক্ষম হলে হজে যায় না, বরং যখন টাকা পয়সা নিয়ে যখন অক্ষম হয় বুড়া মানুষ যায়। কথা জবাব দেন না কেন আপনারা? আমি নিজে হজে গিয়ে দেখে এসেছি। হজের মৌসুমে ঘোরাঘুরি করেছি, আমি কাউকে পরিচয় দিইনি, ছদ্মবেশের মতো ঘুরেছি। আমি দেখেছি আমার দেশের মানুষ যত অসুস্থ হয়ে হজে যায়, অন্য দেশের মানুষ এত হয় না। কারণটা হলো আমার দেশের মানুষ আকাম কুকাম করে যখন আর শরীরে বল থাকে না, তখনই চলে যায় হজ করতে। জোরে বলেন ঠিক কিনা? একটা কথা, উচিত কথা, যদি রাগ না করেন বলতে চাই। জোরে বলেন, বলবো নাকি? আরাফার দিনে বিশ্বাস করবেন না, হজ করে আরাফার দিনে দায়িত্ব আরাফায় অবস্থান করতে হয়, এটা ফরজ। তাঁবুর ভিতরে জায়গা হলো, সেই তাঁবুর ভিতরে জোহরের সময় গোসল করে এসে জোহর এবং আসর নামাজ একসঙ্গে আদায় করতে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, সেখানে যাওয়ার পরে হঠাৎ করে ভিতরে ঢুকে ভেজা কাপড় নিয়ে খেয়াল করে দেখলাম মুআল্লিম সাহেব বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের কোয়ালিটিটা আমার কাছে পছন্দ হলো না। উনি বক্তব্যে বলতেছেন, যত মানুষ সামনে ছিল সবাইকে একসঙ্গে জান্নাতে ঢুকায় দিলেন। আমি বললাম, মুআল্লিম সাহেব, আপনি যে সবাইকে জান্নাতে ঢুকালেন, জান্নাত আপনার বাবার নাকি? উনি আগে থেকে একটু শুনছেন, যিনি বক্তা হেলালি সাহেব। আমি বললাম, পরিচয় দেওয়ার জন্য আসি না, এসেছি হজ করতে। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কেন আমার যতটুকু জানা আছে, বাংলাদেশের অধিকাংশ মুআল্লিম চোর। উচিত কথা বলে সাহস পায় না। আমাকে বলল, আপনি আমার বক্তব্যের বিরোধিতা করেন কেন? আমি বললাম, আপনি ভালো করে খেয়াল করেন, মাথাটা ক্লিয়ার করেন। বললে কি? আমি বললাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবুল হজ যার নসিব হয়, কথাটা মাথায় নেন আগে। লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। যার হজ কেবল কবুল হয়, তার বিনিময়ে সে জান্নাত পাবে। আপনি যাদের সামনে বক্তব্য দিচ্ছেন, এমন অফিসার আছে হজ করতে এসেছে, কিন্তু চেয়ারে বসলে কলম চলে না, এই টাকা ছাড়া। এমন বাবা এসেছে, তার ছেলে হলো এলাকার সুদের ডাইরেক্টর। এমন বাবা এসেছে, তার ছেলে হলো এলাকার ত্রাস সৃষ্টি করে। হুজুর, এগুলো জ্ঞানের অভাব। বললাম, আপনার আরো বেশি অভাব। আপনি কি জান্নাতে যাওয়ার যে কুফল, জান্নাতে যেতে পারবে না, এরকম কথা কি কোনোদিন বলছেন নাকি? আপনি চিন্তা করছেন যে আমার আর পরের বছর হাজি হবে না? কথা বল নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথাটা বলছি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে হজ করতে যাবেন, এবার আবার প্রথমটির কাছে চলে যান। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, ঠিক কিনা? কে খুশি হয়? আর একবার বলুন, কে খুশি হয়? সেজদা দিলে আল্লাহ খুশি হয়। ফেরেশতার সর্দার সেজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেল। মনে আছে তো আপনাদের?
সেজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেল। এবার আমার প্রশ্ন হলো, সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, আগামী ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। আমার প্রশ্ন হলো, ফজরের নামাজে সেজদা 2টা বেশি লাগায় দেব, যেহেতু সেজদা দিলে আল্লাহ খুশি হয়, ফজরের 2 রাকাতের কাছে 2টা সেজদা বেশি লাগাই দিই, নামাজ হবে? আমার দেশের অনেক মানুষ আছে, আপনার এলাকায় আছে কিনা জানি না, তারা কয় যে আগে ইমান ঠিক করো পরে নামাজ পড়ো। শয়তান মনে মনে ভাবে এই এলাকার থেকে আমাকে অবসর নিতে হবে, এই এলাকায় আমি যদি থাকি তাহলে আমি নিজেও শয়তান হয়ে যাব। ইন্নালিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এক বেনামাজি, কি আরো জোরে, এক বেনামাজি ইমাম সাহেবকে দাওয়াত দিতে গেছে মসজিদে। আমাদের দেশে অনেক মসজিদের ইমাম আছেন, মাহবুবে সোবাহানি, কুতুবে রব্বানি, গায়ে চুলকানি আছে না নাই? আপনাদের এলাকায় না থাকলেও আমার এলাকায় আছে। হুজুর তসবিহ টেপার বেলায় পটু, কিন্তু সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমি বলছি হুজুর তসবিহ ছেড়ে দিয়া সুদের বিরুদ্ধে বলেন, সওয়াব বেশি হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম সাহেবকে দাওয়াত দিতে গেছেন, বেনামাজি বলছে হুজুর আমার বাড়ি আপনার দাওয়াত। হুজুর বলছে আমি মাহবুবে সোবাহানি, আমি বেনামাজির বাড়ি খাই না, তোমার বাড়ি আমি খাবো না। বুঝতেছেন তো আপনারা? তো বলছে হুজুর আপনি যে খাবেন না, হুজুর আমরা কি মানুষ না? কয় হ্যাঁ মানুষ, নামাজ পড় খাবো। জি হুজুর নামাজ পড়বো। নামাজ পড়া একটা ব্যাপার নাকি? একটা কথা বললেন নাকি আপনি? আগামীকাল আপনার দাওয়াত। হুজুর চলে গেছেন জোহর নামাজের আগেই, চালাক হুজুর। যাবার পরে সলিমুদ্দিন ডাক দিছে, সলিমুদ্দিন কই? জি আসসালামু আলাইকুম হুজুর। দেখবেন নামাজ কালাম না পড়লে মুখের চাটুকারিতে বেশি। বলছে হুজুর আপনি এত তাড়াতাড়ি আছেন? কয় হ। বলছে যে সলিমুদ্দিন একটা কথা বলি তোমারে, তুমি তো নামাজ আদায় করতেছো, ফজরের নামাজ আদায় করছো নাকি? কয় হ্যাঁ করছি না। মানে? বলছে কয় রাকাত পড়ছে বলো? কয় হুজুর 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত পড়ছি। হুজুর শুনে কয় সলিমুদ্দিন নামাজ তো পড়ছ ভালোই, তো আমি যাই গে। কয় হুজুর খাবেন না? কয় খাওয়া আমার হয়ে গেছে, আমি যাই গে। তাই না আরম্ভ করছে, হুজুর যাওয়া যাবে না, আসেন আসেন খাই যান। বলছে না মানি না, বড় বেয়াদব, উল্টা পাল্টা বলিস। এই কথা বলে চলে গেছেন হুজুর। সলিমুদ্দিনের স্ত্রী ঘর থেকে ডাকতে বলতে চায়, সলিমুদ্দিন কি হয়েছে? হুজুরে খাবার দিবে না? কয় হুজুর গেছে। বলছে কেন? কয় গেছে কারণটা হলো হুজুর আমারে জিজ্ঞাসা করলো নামাজ পড়ছেও নাকি। তা আমি বললাম ফজরে পড়েছি। কয় রাকাত? আমি বলছি 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত। কয় তুমি যে এত পাগল তা তো আর আমি জানি না, তুমি কি বলতে পারো না 2 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত? কয় আমিও যা ভাবলাম এতদিন ধরে বাদ দিয়ে ভুল করছি, আমি বেশি বললাম তাই হুজুর থাকে না, কম বললে হুজুর কেমনে থাকতো? সম্মানিত ভাইরা আমার, অতিরিক্ত সেজদা দিলে আল্লাহরে পাওয়া, জোরে বলেন যাবে? এ মাথা নত হবে কার কাছে? আরো চিল্লায় বলো মুসলমান, কার কাছে? আচ্ছা, রমজানে রোজা রাখলে আল্লাহ খুশি হন, কিন্তু দিনটা বড় গরমে কষ্ট লাগে। এখন ছোট দিন আছে, কিছু কমায় রাখলাম, হবে নাকি? হজ করতে গেলে কষ্ট লাগে, এই সময় ভিড় কম, এখন যাই, হবে নাকি? যাকাত দেওয়া লাগে 2.5%, আমি 2.5 না বুঝে সবই দিয়ে দিলাম, হিসাব ছাড়া, হবে নাকি? হিসাব ছাড়া, নিয়ম ছাড়া নামাজ হলো না, নিয়ম ছাড়া যাকাত হলো না, নিয়ম ছাড়া রমজানের রোজা হলো না, নিয়ম ছাড়া তোমার কি হলো না? নামাজ আদায় হলো না। এটা যেমন নিয়ম ছাড়া হলো না, ও মুসলমান যে ইমানের কথা বলেছো, ইমান তোমার নিয়ম ছাড়া ইমান দুনিয়ায় টিকে থাকবে না। জোরে বলেন থাকবে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, মেহেরবানি করে খেয়াল করেন। তাহলে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কোরআনের প্রতি ঈমান আনো। এবার কোরআনের একটা এত অস্বীকার করলে লোকটা কাফের। আমি আয়াতটা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত সত্য না মিথ্যা? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেছেন আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা,
আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। এবার বলেন তো দেখি আমার সমাজে সুদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা গোপন কথা এলাকার বলবো নাকি? আমার এলাকায় গিয়েছি, ছেলেটা পাই না, জোর করে নিছে, আত্মীয় স্বজন দিয়ে ধরে নিয়ে গেল। যাবার পরে এলাকার ছেলে পেলে বলতেছে খাবার দিয়ে, হুজুর একটা কথা বলা যাবে না? কি কথা? বলে আজকে সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমি বললাম আজকে যদি সুদের বিরুদ্ধে না বলি তাহলে তো বক্তা হয় জীবনে বৃথা জীবন। জোরে বলেন ঠিক কিনা? কয় হুজুর বলেন না, আপনার কাছে ক্ষমা চাই, আপনি বলেন না, আমরা বিপদে পড়ে যাবো হুজুর। তাই বললাম বিপদটাকে একটু বল। কয় বিপদ হলো হুজুর আজকের যে খরচ হয়েছে তার অধিকাংশ সুদখোররা দিছে, এই জন্য যদি আপনি সুদের বিরুদ্ধে বলেন তাহলে পরবর্তী বছর আর সুদখোররা আমাদের টাকা দিবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোরআন যদি আমরা মানি আমাদের সমাজে সুদ থাকতো নাকি? জোরে বলেন ঠিক কিনা? সুদ থাকতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআমের ভিতরে, আল্লাহ রাব্বুল 51 নম্বর আয়াতের অংশ বিশেষে বলছেন ওয়ালা তাকরাবাল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, খবরদার বেহায়ার কাছেও তোমরা যেও না, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক। এদিকে তাকাও। এবার বলেন তো দেখি এই যে 14ই ফেব্রুয়ারি আসবে, ওই 14ই ফেব্রুয়ারি মুসলমানের ছেলে মেয়ে এক ডালে থেকে আর এক ডালে যাবে, বাকবাকুম করবে, হাজার হাজার ছেলে মেয়ে জেনা করবে। মোল্লারা বললেই কেন এত দোষ হবে? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আমার প্রশ্ন হলো, আমার সমাজে অনেক মানুষ আছে পারিবারিক ভাবে তারা বেহায়াকে প্রশ্রয় দেয়। মেয়ে যুবতী হয়েছে তারে বোরকা কিনে দেয় না, বোরকা দিলেও তারে টাইট ফিটিং বোরকা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের মানুষ উল্টা পাল্টা নীতি গ্রহণ করে, বুড়ো বয়সে তসবি টিপতে পছন্দ করে, ওই তসবি যে যুবক বয়সে টেপা দরকার তা বোঝে না। আমার ভাইরা, আমি আপনাদের অনুরোধ করে বলছি, কোন মহিলা কোন পর পুরুষ যদি বাড়িতে খোলামেলা লড়াচড়া করে, পর্দা যদি উপস্থিত না থাকে, ওই মহিলার বাড়ির যে গার্ডিয়ান আছে তার কপালে কিয়ামতের দিন দায়ুজ লেখা থাকবে, আর দায়ুজকে বিশ্বনবী শাফায়াত করবেন না। এবার প্রতিটি বাড়ির দিকে তাকান যে আপনার মেয়ে যুবতী হয়েছে কেমনে চলতেছে, আপনার স্ত্রী কেমনে চলে, আপনার বোন কেমনে চলে, এটা আপনাকে অবশ্যই দেখা দরকার, ঠিক কিনা বলেন? তা যদি দেখতে না পারো, আমার সমাজের অনেক মানুষ আছে আল্লাহওয়ালা বলে মরে যাবে, কিয়ামতের দিন শয়তানের কাতারে দাঁড়ান লাগবে। মনে হবে লোকটার মতো এত আল্লাহওয়ালা কেউ নাই, অথচ শয়তানের কাতারে দাঁড়াতে হবে। আমাকে দেখে মনে হয় আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আপনি জানেন নাকি আমার দেশের উল্টা নিয়ম আছে। মানুষ অনেক সময় নিজের জন্য নিজে দোয়া না করে আলেমদের কাছে যায়, হুজুর দোয়া করেন, করে কিনা? হুজুর দোয়া করেন। কিন্তু আপনি জানেন নাকি আমার দেশের অধিকাংশ আলেম ওলামা তারা নিজের শাশুড়ি এবং শ্বশুরকে যে গুরুত্ব দেয়, বাপ মাকে তা দেয় না। আছে না নাই? পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার দেশের অধিকাংশ আলেম ওলামা কাঠমোল্লারা এরা হলো শিরক কাজে লিপ্ত। জোরে বলেন ঠিক কিনা? শিরকারীর গুনাহ দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আপনাকে দেখতে হবে শিরক মুক্ত ইবাদত হলো কিনা, বিদআত মুক্ত ইবাদত হলো কিনা। প্রিয় তরুণ ভাইরা, আজকে তোমরা যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছো, তোমাদের যথার্থে বলছি, আজকের এই বিশাল তাফসীর মাহফিল তখনই সার্থকতায় আসবে যখন তোমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন হবে এই তাফসীর মাহফিল দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? তোমরা যুবকরা যারা আয়োজন করেছো, আজকের থেকে প্রতিজ্ঞা করবা জীবনে মিথ্যা কথা বলবো না। আজকের থেকে প্রতিজ্ঞা করবা অন্যের মেয়েকে ইফটিজিং করবো না। কথা কন নাকি আপনারা? তুমি যুবক, খালেদ বিন ওলিদ যুবক। একটি কথা বলে যাই, যুব সমাজের সদস্যরা তোমরা কান ফালায় শোনো। আমি আশা করি হেলালি সাহেবকে এত সহজে তোমরা খুঁজে পাবা না, ইনশাআল্লাহ। বলে গেলাম, আজ বলে যাচ্ছি, খালিদ সাইফুল্লাহ যেদিন ঈমান এনেছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা আজকে কে ঈমান এনেছে বলো তো দেখি।
সাহাবায়ে কেরাম বললেন হুজুর খালিদ বিন ওলীদ ঈমান এনেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, খালিদ বিন ওলীদ শুধু ঈমান আনে নাই, আজকে মক্কা যেন তার কলজাটাই ইসলামের জন্য দিয়ে দিয়েছে। ও তরুণ, ও তরুণ, তুমি কি জানো তোমার এই রক্তের ভিতরে আছে প্রতিবাদীর গ্রাণ? তুমি কি জানো তোমার এই রক্তের ভিতরে আছে সত্য মিথ্যার পার্থক্য করার মানদণ্ডের একটি গ্রুপ? তুমি কি জানো তোমার এই নৈতিক চরিত্রেই আগামীর এই সমাজ পরিবর্তন হয়ে যেতে পারে? আরো জোরে বলেন ঠিক কিনা? অন্যর মেয়েকে ইফটিজিং করতে যাবা না, খবরদার নেশার কাছেও যাবা না, খবরদার নেশার কাছেও যাবা না। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবী রাসূল নেশাকে না বলে ঘোষণা দিয়েছেন, এটি নিষেধাজ্ঞা করা হয়েছে। সুতরাং কোন মুসলমানের কাছে নেশা বলতে কিছু থাকতে পারে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আমি যুবকদের বলছি, তোমরা আশা করি এই অল্প কথায় তোমাদের অনেক মেডিসিন হবে বলে আমি বিশ্বাস করি। সকল প্রবাসীদের জন্য, আমি কি শুধু প্রবাসীদের জন্য দোয়া করতে এসেছি না সবার জন্য? আপনারা আমার জন্য বদদোয়া করবেন তাই না? আর আমি দোয়া করব? এত সোজা? হ্যাঁ মুসাফির, আমার কাছে যদি শহরে কেউ দোয়া চাইতে আসে, কয় হুজুর আমার মা মরে গেছে দোয়া করেন, টাকা 500 টাকা দিবে, উল্টা দোয়া করি। যদি করে যে হুজুর টাকা দিলে হুজুর দোয়া করেন, দাঁড়ান দাঁড়ান টাকা নিয়ে যাবেন, তো বলছে কেন হুজুর? বললাম বিনিময়ে দোয়া করতে পারবো না, সুদ খেতে পারবো না, নিয়ে যান এখান থেকে, জানান এখান থেকে। পানির পেয়ালা নিয়ে আমার অফিসে ঢুকতে অনুমতি লাগে। আলহামদুলিল্লাহ কোন? এটা হয়েছে আমার জন্য নয়, হয়েছে কোরআনের জন্য। আল্লাহু আকবার কোন? সম্মানিত ভাইয়েরা আমার, বলছি বাবা মার জন্য দোয়া করবো, কয় হ। বললাম দোয়া করতে পারি, শর্ত আছে। বলে শর্তটা কি? বললাম শর্ত হলো আল্লাহকে বলবো, আল্লাহ তোমার বান্দা যদি তোমার পথে থেকে মরে থাকে, যদি ভুল ত্রুটি সামান্য হয়ে থাকে মাফ করে দাও, আর তোমার বিরুদ্ধে থাকলে যা সেটাই করো। আমার এলাকার আমার চাচা আমার আপনজন সবাই মিলে হয় বাবা তুই এত বড় আলেম, তুই দোয়া করবি। বললাম বেশি কথা বলো না, বেশি কথা বলো না। কয় কি হয়েছে এত খেপিস কে? বলে দোয়া করতে পারবো না। কয় দোয়া তোরে করাই লিখবি, আমরা কি তোর কেউ না? বললাম তোমরা সব, তাও পারবো না। কেন? যখন সাজলই না বললাম হাত দোয়া করবো একটা জায়গায়। তো কি তোমরা যেদিন মরবা, মরার পরে আল্লাহকে ডাকতে বলবো, আল্লাহ এত বুঝাইছিলাম একটাও মানে নাই, আজকে তোমার কাছে গেছে, আল্লাহ তুমি ভাবে জরাবার গর্দান দাও, যা থাকে কপালে মারি আরম্ভ করো, আমি কিচ্ছু বলবো না। বেটা আমি কষ্ট করে বক্তব্য দিব, কষ্ট করে তাহাজ্জুদ পড়বো, কষ্ট করে কোরআন পড়বো, জীবনের রিস্ক নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবো, আর আমার গারে পা যে জান্নাতে যাবা, এত সোজা নাকি বোকা হুজুর আমি না? কথা কন নাকি আপনারা? খারাপ কথা বলছি নাকি? বক্তব্য শুনেই আর দোয়ার জন্য কেউ আসে না, কয় না ওই জায়গায় যাওয়া যাবে না। তোমাদের আসরে গান আমি শোনাবো বন্ধু, আমি তো কোনদিন কোনো কিছুই চাইনি। চাইছি নাকি? ফটিক সরি, চাইছি নাকি? আমি তো কোনদিন কোনো কিছুই চাইনি, আজ শুধু কথা চাই, কথা দাও কোরআনের পথে আসবে ও গো বন্ধু, তোমাদের আসরে গান আমি শোনাবো বন্ধু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার কাছে নিবেদন, কোরআনুল কারীমের তাফসীর মাহফিল রাত 12টা পার হয়ে গেছে। এলাকার হাজারো মুসলমান নরনারী নিয়া আমি গুনাহগার কোরআন থেকে কথা বলতেছিলাম। এলাকার মানুষ যেন কোরআনের প্রতি এত ভালোবাসা, এত মায়া, এত মহাব্বত, দীর্ঘ রাত পর্যন্ত যদি থাকতাম একটা মানুষ এখান থেকে যেত না।
আল্লাহ কোরআন শোনা যাদের এত আগ্রহ রব্বুল আলামিন তাদেরকে তোমার দরবার থেকে কেমনে ফিরে দিবা। আয় আল্লাহ, আমরা মানুষ, বলার ভিতরে ভুল হতে পারে, বেদবি হতে পারে, মেহেরবানি করে ভুল টুটি ক্ষমা করে দিয়া এর জানে কি হয় আমাদের একান্ত প্রিয় নবী, শাফায়েতে যিনি আমাদের একান্ত কান্ডারি, রহমতের নবী বিশ্ব নবীর কদম মোবারকে হাদিয়াটুকুন পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে গেলেন তেনাদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ, এইভাবে যখন দোয়া করতেছিলাম হঠাৎ করে মনে পড়ে গেল আমাদের দরদের আব্বা আম্মার কথা। ওই দরদের বাবা মা যারা চিরদিনের জন্য চির ইতিম বানায়া মনকে মন মাটির নিচে পড়ে গেলেন। আল্লাহ, দরদের বাবা মার কবরে যদি আযাব হয় আযাবুল কবর মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, তোমার আরশে আজিম থেকে ফটিকছড়ির এই জমিনের দিকে একবার তাকায় দেখো, তোমার বান্দারা কোরআনের ভালোবাসায় এখনো পাগল হয়ে বসে আছে। ও মাবুদ, তুমি বলেছো বান্দারে তুই কাঁদ, আমি যখন দেখি তুই কান্দিস রে, আমার দয়া লাগে মায়া লাগে রে বান্দা তোর চোখের সামনে হাজির হয়ে যায় আর তোর চোখের পানি রে কুদরতি হাত বাড়িয়ে মুছিয়ে দেই আর বলতে থাকি আর কান্দিস না, জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। রব্বুল আলামিন, এইভাবে যদি দুনিয়ায় কোনো মায়ের কাছে মা মা বলে কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না দিয়া পারে। বাবা মার চেয়ে তোমার লক্ষ কোটি গুণে মায়া বেশি, আমাদেরকে তোমার দয়ার কোলে উঠায় নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ও বিশ্ব চরাচরের মালিক, তোমার কাছে নিবেদন, এ জমিন তোমার, আইন চলবেও তোমার, মেহেরবানি করে তোমার জমিনে তোমার কোরআনের হুকুমত কায়েম করে দাও। তামাম পৃথিবীর মুসলমানদের জন্য কোরআনের আইন দিয়ে মুসলমানদেরকে বিপদ থেকে বাঁচায় দাও। রব্বুল আলামিন, আমাদের দেশের উপরে রহম করো। আমাদের দেশ নিয়ে যারা, স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের কালো হাত ভেঙে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমরা মাজলুম, তোমার কাছে নিবেদন, আমরা কোরআনের পথ চাই, কোরআনের পথ সুগম করে দাও। আয় আল্লাহ, মাহফিলের যারা আয়োজন করেছে, তরুণ সমাজ, প্রবাসী ভাইয়েরা, মোবারক সহ অসংখ্য মানুষ সহযোগিতার মধ্যে এই মাহফিলের আয়োজন করেছে, এই সংগঠনকে কবুল করো, সংগঠনের প্রতিটি সদস্যকে কবুল করো। যে যে কর্মে আছে আল্লাহ কর্মে বরকত দিও। প্রবাসে যারা আছে আল্লাহ ওদের জীবন সুখময় করে দিও। রব্বুল আলামিন, এলাকার মাটির নিচে যত মানুষ তোমাকে আল্লাহ বলে স্বীকার করে সামান্য ভুল ত্রুটিতে গ্রেফতার হয়ে গেছে আল্লাহ তাদের ক্ষমা করে দিও। মাবুদ গো, আজকের এই মাহফিলে যারা মুরব্বি এসেছেন আবু বকর সিদ্দিকের মতো বানায় দাও আল্লাহ, যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানায় দাও। আমার মা বোনেরা কষ্ট করে যারা এত রাত পর্যন্ত বসে আছেন, মেহেরবানি করে আমার মা বোনদেরকে খাদিজা এবং ফাতেমার মতো বানায় দাও। রব্বুল আলামিন, আমরা যে যেখান থেকে এসেছি একা যাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই, মেহেরবানি করে সহি সালামতে আমাদের গন্তব্যস্থানে পৌঁছার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, তোমার কাছে নিবেদন, তোমার কাছে প্রার্থনা জানাই, এ মাহফিল তোমার হাতে রেখে গেলাম। এ মাহফিল যেন এলাকার ছেলেরা প্রতি বছর আয়োজন করতে পারে, সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ, আর একজন মুফাসসির আমার পূর্বে কথা বলেছেন, আমার ভাইকে কবুল করো। চেয়ারম্যান ভাই এসেছিলেন, আরো অতিথিরা এসেছিলেন, আল্লাহ সবাইকে দিনের রাস্তায় মঞ্জুর করো। আল্লাহ, আমি গুনাহগার, কষ্ট দিয়ে গেলাম মানুষকে, আল্লাহ আমার এই কষ্টের প্রতিদান তুমি ছাড়া তো কেউ শোধ করতে পারবে না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ano yan? Yun ang legs na. Layo na yun ang legs.
ধন্যবাদ। এই পর্যায়ে দাঁতমারা মঈনুল ইসলামিয়া দাসের অতিথি মহোদয়কে বক্তব্য। এই পর্যায়ে প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার ৪০ শাহী জামে মসজিদ মার্কেট আন্দরকিল্লা চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 019172148443। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম। ধারা বর্ণনায় ইমেন জুবাইর।